নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো পিরিং শাকের রেসিপি। এই দুর্দান্ত রেসিপিটা একদম মিস করবেন না, আজকেই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেভাবে বানিয়েছি একদম সেইভাবে, খুব সামান্য উপকরণ আর খুব কম সময়ে এই রেসিপিটা আমি আজকে বানিয়েছি। আর কথা বেশি না বাড়িয়ে চলুন রান্নাতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে হাতের এক মুঠো বড়ি নিয়েছি। এখানে আমি খেসারির ডালের বড়ি নিয়েছি। বড়িটাকে বেশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন বড়িটাকে উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো ওঠানো হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা আর সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। সবজিতে আছে আলু, বেগুন, শিম আর গাজর। সমস্ত কিছু সবজিকে কিন্তু আমি খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন ভালোভাবে সবজিগুলোকে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাতের এক মুঠো মটরশুঁটি। আবারও ভালোভাবে সমস্ত কিছু সবজিকে আমি ভেজে নিচ্ছি। এখন মশলা অ্যাড করব। মশলাতে আছে সাদা আর কালো সর্ষে আর আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। মশলার বাটিতে হালকা জল দিয়ে আমি মশলাগুলো গুলে এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষতে কষতেই আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। কষানোর সময়তেই নুনটা দিয়ে দিয়েছি। আবারও বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পিরিং শাকটাকে অ্যাড করেছি। পিরিং শাকের সঙ্গে আমি একটু মূলোর কুচিও দিয়েছি স্বাদটা দুর্দান্ত আসার জন্য। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন খুব সামান্য একটু জল দিচ্ছি। জলটা সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়েছি। দিয়ে দেব স্বাদটাকে ব্যালেন্স করার জন্য হাতের এক চিমটি চিনি। চিনিটা দিয়ে দিয়েছি। এখন জলটা হালকা একটু শুকিয়ে এলে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। বড়িটাকে এইভাবে হাতের সাহায্যে ভেঙে দেবেন। এই বড়িটা আমি বাড়িতে বানানো বড়ি দিয়েছি। বাড়িতে বানানো বড়ির স্বাদটা খুব সুন্দর আসে। সবশেষে আমি দিয়ে দেব সামান্য কাঁচা সর্ষের তেল। এটা নামানোর আগেই দিতে হবে। দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি মাটির উনুনে বানিয়েছি। এই দুর্দান্ত রেসিপিটা দেখতে তো অসাধারণ লাগছে, খেতে কিন্তু তার থেকেও অসাধারণ। পুরো রান্নাটাই আমি এখানে নিরামিষ রান্না করেছি। গরম গরম ভাতের সঙ্গে এই পিরিং শাকের রেসিপি যদি দেওয়া হয় তাহলে তো এক থালা ভাত এমনিই খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।